গায়ে হলুদের দিন নন্দিনীর সামনে গৌরবের মুখোশ টেনে খুলে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী তো পরশুরামের অফিসে চলে গেছে, মানে কোম্পানির অফিসে। সেখানে গিয়ে সমস্ত ফাইল পত্রগুলো ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। তটিনী তো কনফিডেন্সিয়াল ফাইলগুলো খুঁজছে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, বেশ কিছুক্ষণ পর তটিনী তো সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো খুঁজে পেয়ে যায়। একটার পর একটা কনফিডেন্সিয়াল ফাইলগুলো নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। অপর দিক থেকে দেখা যাচ্ছে যে সেখানে তো কর্ণ, কবির, তারপরে ওই সৌরভ, তিনজনে মিলে তো ওই অফিসেই আসছে। তটিনীতে এবার তাড়াহুড়ো করে সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে যেই বেরিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তো এবার কর্ণ ওরা সকলে মিলে অফিসের ভেতরে ঢুকেছে। তটিনী তো এবার একটা আড়ালে চলে যায়। আড়ালে গিয়েই দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখছে। ঠিক তখনই তো নন্দিনী ফোন করেছে। নন্দিনী ফোন করে বলছে যে তুই কোথায়? তটিনী তখন বলছে আরে বাবা আসছি আসছি। নন্দিনী তখন বলছে যে তুই তাড়াতাড়ি আয়। তটিনী তখন বলছে কেন, কি হয়েছে? নন্দিনী তখন বলছে যে আমি খুব একা, বোরিং ফিল করছি। কেউ বোধহয় আমাকে আড়াল থেকে ভালোবেসে যাচ্ছে। তটিনী তো এবার অবাক, বলছে যে কি, তুই কি বলছিসটা কি দিদি, কে তোকে ভালোবেসে যাচ্ছে? তটিনী তখন বলছে যে বলরাম। তটিনী তো এবার অবাক, বলছে কি বলছিস কি দিদি তুই, বল তো। নন্দিনী তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ তটিনী, ও আমাকে আড়াল থেকে নজর রেখে যাচ্ছে, তাও আবার আমাকে ভালোবেসে। তটিনী তখন বলছে যে ঠিক আছে দিদি, দাঁড়া আমি আসছি। এই বলেই তো তটিনী ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে যে কর্ণ তো এবার অফিসের ভেতরে ঢুকেছে। অফিসের ভেতরে ঢুকে দেখছে যে সমস্ত ফাইলপত্রগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলছে যে এ কি, এই ফাইলগুলো এরকম ছড়ানো ছেটানো কেন? সৌরভ তখন বলছে যে কেউ সার্চ করেছে মনে হচ্ছে ঘরে। কবির তখন বলছে কিন্তু এত রাতে কে ঢুকতে পারে? এবার তো সকলে মিলে সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো খোঁজা শুরু করে দিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তো কর্ণ এবার বাবিনকে ফোন করেছে। বাবিনকে ফোন করে বলছে যে অফিসের এই কনফিডেন্সিয়াল ফাইলগুলো কোথায় থাকে। বাবিন তখন বলছে কেন, ওই সাদা মতন ওই যে লকারটার ভেতরে। কি হয়েছে, কি কোনো সমস্যা হয়েছে? কর্ণ তো এবার ওই বাবিনকে বলছে যে হোয়াইট কালারের যে লকারটা ছিল সেটাতে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তাহলে কেউ ফাইলগুলো বোধহয় সরিয়ে দিয়েছে। এই বলেই তো কর্ণ ফোনটা রেখে দিয়েছে। এবার সিকিউরিটিদের ডেকেছে। সিকিউরিটিদের ডেকে বলছে যে সিকিউরিটি, কেউ কি এখানে ঢুকেছিল? সিকিউরিটি তখন বলছে যে কেউ ঢুকেছিল কিনা বলতে পারবো না, আমাদের তো শিফট চলছিল। তবে আসার সময় দেখলাম যে একজন মহিলা বেরোচ্ছে। কর্ণ তখন বলছে যে মহিলা কেমন দেখতে ছিল? সিকিউরিটি গার্ডটা তখন বলছে যে ঘোমটা দিয়েছিল। অন্য তো এবার কবিরকে ডেকেছে, বলছে কবির তুমি এক্ষুনি খবরটা বের করো যে আজকে রাতের মধ্যে মুখার্জি বাড়িতে কে কে এই সময়ের মধ্যে ছিল না। কবির তো কর্ণকে তখন বলছে যে ঠিক আছে ড্যাড, এক্ষুনি খবরটা পেয়ে যাবে। কবির তো এবার আয়ুষীকে ফোন করেছে। আয়ুষীকে ফোন করে বলছে যে দিদি এক্ষুনি খবর নাও তো যে এই মুহূর্তে কে কে বাড়িতে নেই, স্পেশালি মহিলারা কে কে বাড়িতে নেই দেখো। আয়ুষী তখন বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খবর নিচ্ছি, কিন্তু হয়েছেটা কি? কবির তখন বলছে যে সেগুলো সব পরে বলবো, কিন্তু এখন আগে খবরটা নাও। আয়ুষী তো এবার খবর নিতে বেরিয়ে পড়েছে। প্রথমে তো নন্দিনীর ঘরে গেছে। নন্দিনীকে গিয়ে বলছে যে বাকিরা সবাই কোথায় রে? নন্দিনী তখন বলছে যে সকলে তো ওই তত্ত্ব দেখছে, তত্ত্ব সাজাচ্ছে, তত্ত্বর ঘরে আছে, ওই ঘরেই তো সবাই রয়েছে। আয়ুষী তখন বলছে যে আর আরাধ্যা, আরাধ্যা কোথায় রে? নন্দিনী তখন বলছে যে আরাধ্যা কেন, আরাধ্যা কোথায় যাবে, আরাধ্যা ওই ঘরেই রয়েছে। কিন্তু কেন বলতো? তখনই তো লাট্টু বলছে যে আয়ুষী মাসি মনে হয় কোনো গোয়েন্দাগিরি করছে। আয়ুষী তো এবার লাট্টুর কথায় কোনো পাত্তা না দিয়ে নন্দিনীকে বলছে যে কিন্তু ইয়ে কোথায়, মানে তটিনী কোথায়, মানে ছর্দি কোথায়? ঠিক তখনই তো নন্দিনীর ফোন আসে। নন্দিনী তো ফোনে কথা বলতে চলে যায়, আর কোনো উত্তর দেয় না। এবার পিকু তখনই আয়ুষীকে বলছে যে মাম্মি, মাম্মি তো ঘরে নেই, মাম্মি তো এতে গেছে, ওই দোকানে গেছে, কি বোধহয় কী সব সাজগোজের জিনিসপত্র কিনতে। আয়ুষী তো এবার পিকুর মুখ পেট থেকে কথা বের করছে, বলছে যে পিকু তুমি কি একেবারে সত্যি ঠিক খবর জানো যে তোমার মাম্মি বাইরে গেছে? তা কতক্ষণ হয়েছে তোমার মাম্মি বাইরে গেছে? পিকু তখন বলছে যে অনেকক্ষণ গেছে তো মাম্মি বাইরে, ওই মোটামুটি 45 মিনিটস মতন হবে, 45 মিনিট। আয়ুষী এবার ও শুনেই অবাক, বলছে 45 মিনিটস? নন্দিনী তো এবার সেখানে এসেছে। নন্দিনী এসে আয়ুষীকে বলছে যে কেন বলতো, তোর কি কোনো প্রবলেম আছে নাকি? আয়ুষী তখন বলছে যে না না, সেরকম কোনো প্রবলেম নেই। এই বলেই তো আয়ুষী তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে বাবিনের কাছে গেছে। বাবিনকে গিয়ে বলছে যে বাবিন দা, তটিনী কিন্তু বাড়িতে নেই। বাবিন তো এবার খবরটা শুনেই সঙ্গে সঙ্গে কর্ণকে ফোন করেছে। কর্ণকে ফোন করে বলছে যে তটিনী গাঙ্গুলি কিন্তু বাড়িতে নেই। আয়ুষী তো এবার বাবিনের থেকে ফোনটা নিয়েছে, নিয়ে কর্ণকে বলছে যে 45 মিনিট হয়ে গেছে বাড়িতে নেই, বললো নাকি মেকআপের জিনিসপত্র টিনিসপত্র কী সব আনতে গেছে। তখন বলছে তা কী রঙের শাড়ি পরেছিল? আয়ুষী তখন বলছে যে সেটা তো জানা হয়নি। তখন কর্ণ বলছে যে না না, আমাদের সবটা যাচাই করে নিতে হবে। এবার তো কর্ণ সিকিউরিটি গার্ডটাকে জিজ্ঞাসা করছে, বলছে এই সিকিউরিটি গার্ড, ওই মহিলাটা কী রঙের শাড়ি পরেছিল? গার্ডটা তখন বলছে যে অন্ধকারে খুব একটা ভালো দেখতে পাইনি, বোধহয় সবুজ রঙের শাড়ি ছিল।
অন্য তো এবার সেটা শুনে বলছে যে সবুজ রঙের শাড়ি। আয়ুষী, তুমি একবার খেয়াল করে দেখো তো যে তটিনী সবুজ রঙের শাড়ি পরে বাড়িতে ঢোকে কি না। আয়ুষী তখনই বলছে যে ঠিক আছে, যখন ঢুকবে তখন আমি দেখে নেব। অন্যদিকে দেখা যাচ্ছে যে বলরাম তো আড়াল থেকে সেই সমস্ত কিছু এতক্ষণ দেখছিল। বলরাম দেখেই তো এবার ওখান থেকে কেটে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তো বলছে যে তার মানে এখানে তটিনী এসেছিল। কবির তখন বলছে যে তাহলে পরশুরাম নয়। কর্ণ তখন বলছে যে না। সৌরভ তো এবার কর্ণকে জিজ্ঞাসা করছে যে তটিনী এখানে কেন আসবে, পরশুরামের তো আসার কথা ছিল। কর্ণ তখন বলছে যে তটিনী কেন এখানে এসেছে সেটা তো জানি না, কিন্তু কিছু একটা ঘটছে, বড়সড় কিছু একটা ঘটছে। আমরা যে চালটা দিচ্ছি তার আবার উল্টো কোনো চাল দিচ্ছে না তো ওই তটিনী। অপরদিকে দেখা যাচ্ছে তটিনী তো ওদের ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলে গেছে সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো নিয়ে। তটিনী তো এবার লকারের চাবি টাবি খুঁজছে, ঠিক তখনই তো বলরাম ফোন করেছে। বলরাম ফোন করে তটিনীকে বলছে যে তটিনী, তোমার সন্ধান চলছে। তোমার ওই বোন আয়ুষী আর ওই তোমার ওই দাদা বাবিন, ওরা দুজন মিলে সারা ঘরে তোমার তল্লাশি চালাচ্ছে। ফোনে কাউকে ইনফরমেশন দিচ্ছিল যে তুমি বাড়িতে আছো কি বাড়িতে নেই। তটিনী তখন বলছে যে থ্যাংক ইউ বলরাম দা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর আমার বরটা কোথায়? বলরাম তো এবার মজা করতে করতে বলছে যে ওই কালকে বোধহয় গায়ে হলুদ আছে সেটারই ব্যবস্থা করছে। তটিনী তখন আস্তে আস্তে বলছে যে ও কি হলুদটাও বাড়বে নাকি। বলরাম তখন বলছে যে ওর দিয়ে কোনো বিশ্বাস নেই, ও হলুদ বাড়লেও বাড়তে পারে। এরপর বলরাম তো এবার ফোনটা রেখে দিয়েছে। তটিনী তো মনে মনে বলছে, মানে একার মতন একা বলছে যে তার মানে বাড়িতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। কিন্তু সরি আয়েশি, বুদ্ধির খেলায় না তুই আমার সঙ্গে মোটামুটি পারবি না। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তো পাগলের মতন করছে, বলছে যে আমি শিওর যে তটিনী এখানে এসেছিল। তটিনী কেন এখানে এসেছিল, কেন পরশুরাম আসলো না? পর দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে যায়। তটিনী তো নন্দিনীকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেখানে প্রাচীও ছিল। তটিনী তো এবার নন্দিনীকে সাজিয়ে গুজিয়ে বলছে যে বাহ, আমার দিদিটাকে কি সুন্দর লাগছে। প্রাচী তখন মজা করতে করতে বলছে যে হ্যাঁ, আমার দিদিটা কি কম সুন্দরী নাকি? ওই কারণেই তো জামাইবাবু এতটা পছন্দ করেছে আর একেবারে চোখে হারাচ্ছে, পুরো পজেসিভ। তটিনী তখন বলছে যে হ্যাঁ, পজেসিভ ভালো, কিন্তু ওভার পজেসিভ তো ভালো না। নন্দিনী তো এবার একটু ঘাবড়ে গেছে। তটিনীকে বলছে যে তটিনী, সমস্ত কিছু ঠিকঠাক ভালোভাবে হবে তো? আমার জানিস তো খুব ভয় করছে। তটিনী তখন বলছে যে দিদি তুই একদম চিন্তা করিস না, সব কিছু দেখবি ঠিক হয়ে যাবে। তুই যাতে সুখে থাকিস সেই কারণে কিন্তু আমি আর আমার বর সমস্ত অন্যায় অত্যাচার অপমান সব কিছু সহ্য করছি। আর তুই যাতে শুধু একটু ভালো থাকিস সেই কারণে কিন্তু আমার বর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। প্রাচী তখন বলছে যে হ্যাঁ, জিজু কিন্তু সব কাজ একা হাতে সামলাচ্ছে, এই না হলে এই বাড়ির জামাই। ঠিক তখনই তো সেখানে বলরাম চলে আসে। বলরাম এসে প্রাচীর সঙ্গে মজা করছে, বলছে যে হ্যাঁ, সমস্ত কাজই তো তোমার জিজু করছে আর আমি। ছুটি নিয়েও তো এবার বলরামের সঙ্গে মজা করছে, বলছে যে হ্যাঁ, তোমাকে বাদ দেবো কি করে, যেখানে পরশুরাম সেখানেই তো বলরাম। বলরাম তো এবার নন্দিনীর দিকে চোখ যায়, নন্দিনীর দিক দিয়ে তো চোখ সরাতেই পারছে না বলরাম। তো এবার তটিনী সেটা লক্ষ্য করে। তটিনী বলরামকে বলছে যে বলরাম দা, না আমার দিদিকে কেমন লাগছে? বলরাম তখন বলছে যে ওনাকে তো সব সময় সুন্দর লাগে। রাজি তো এবার আচমকা বলরামকে বলছে যে কিন্তু ওই বাড়ি থেকেও গায়ে হলুদ কখন আসবে? বলরাম তখন বলছে যে আসবে আসবে, ঠিক সময় মতন চলে আসবে, যতক্ষণ এই বলরাম আছে ঠিক সব কিছু হয়ে যাবে। তটিনী তখন বলছে যে সে সমস্ত কিছু তো বুঝলাম, কিন্তু তোমার ওই বন্ধুটা কোথায়? বলরাম তখন বলছে যে আরে আছে আছে, ওর কি শুধুমাত্র একটা কাজ নাকি, এই পুরো বিয়ে বাড়ির দায়িত্বটা ওর কাঁধে। তটিনী, তুমি কি তোমার বরকে চোখে হারাচ্ছ? নন্দিনী তখন এদিক থেকে তটিনীকে বলছে যে শিবপ্রসাদ যা করলো আমার জন্য, আমি কোনোদিনও এই ঋণ শোধ করতে পারবো না তটিনী। তটিনীতে এবার নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বলছে দিদি তুই যে কি বলিস না, দেখবি সমস্ত কিছু ভালো হবে। বলরাম তো তখন সান্ত্বনা দিচ্ছে, বলছে যে হ্যাঁ, সমস্ত কিছু ভালো হবে সব। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, নন্দিনীর বিয়ের সময় কি বড় সড়ো কোনো ড্রামা হতে চলেছে, বড় কি কোনো ঘটনা ঘটতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।